কত জন্মে? 7 জন্মে। একটা পুরুষ জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 1 দিন, আর একটা নারী জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 7 দিন। কতদিন? তা তো পূর্ণ হয়নি। 7টা সমুদ্রের জল নিয়ে নারী জাতিকে তৈরি করা হলো। কটা সমুদ্রের জল? 7টা। ওই জন্যই দেখবেন পুরুষরা নারী দিকে একটু জোরের কথা বললি মানে কাঁদতে শুরু করে দেয়। হাতে 7টা সমুদ্রের জল স্টকে আছে, তো ইচ্ছে করলেই বার করলে হলো। শোনো ব্রাহ্মণ, এই যে আমার স্ত্রী আমাকে নানান কথা শুনিয়ে দিল, এ আমার স্ত্রী ছিল না। আমার স্ত্রী গত জন্মে আমার স্ত্রী ছিল না। এর সঙ্গে আমার 7 জন্মের বন্ধন নয়, শুধু 1 জন্মে। গত জন্মে আমার স্ত্রী ছিল গাধা। কে ছিল? তত্ত্বটা ভালো করে শোনো, গাধা। আর আমি ব্রাহ্মণ ছিলাম না, আমি ছিলাম একটা পাখি, বায়স পাখি। গাধা সারাদিন পরিশ্রম করে করে গাধার পিঠে একটা ঘা হয়ে গেছিল। ঘা। গাছের তলায় বিশ্রাম করতো, আমি গাছের ডালে বসে থাকতাম। কাকের চোখ দুটো কোন দিকে থাকে? ওই ঘায়ের দিকে। গাধার পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম। যত ঠক্কর দিতাম গাধা কষ্ট পেত, মুখে তো বলতে পারতো না, ভগবানকে ডাকতো। এইভাবে প্রতিদিন ঠক্কর দিতে 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 আমার ঠোঁটটা একদিন গাধার হাড়ে ঢুকে গেছে। গাধার হাড়ে ঢুকে গেছে, নাড়াচাড়া করছে, বেরোচ্ছে না। বেরোবে কি করে? হাড়ে ঢুকে গেছে তো। গাধা যন্ত্রণায় ছটফট করতে করতে নদীতে ঝাঁপ দিল, প্রাণ বিসর্জন দিল। আমি তো জল দেখলে উড়ে পড়বো। উড়বো কি করে? ঠোঁটটা যে হাড়ে ঢুকে গেছে। গাধা যখন হরিবোল হয়ে গেল, আমিও গাধার সঙ্গে হরিবোল হয়ে গেলাম। দুজনে মরে, দুজনে মারা গিয়ে গাধা এ জন্মে হয়েছে আমার বউ, আমি হয়েছি ওর স্বামী। গত জন্মে কাক হয়ে যেমন ওর পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম, গাধা মুখে বলতে পারতো না, ভগবানকে ডাকতো। এ জন্মে আমার বউ হয়ে আমাকেও প্রতিদিন ঠক্কর দেয়, আমিও কিছু মুখে বলতে পারি না, আমিও ভগবানকে ডেকেছি। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাহলে যেমন কর্ম তেমন ফল। বিধাতাকে, মায়েরা বলে বিধাতার লেখন কে করিবে খণ্ডন। বিধাতাকে মা, ভগবান নয়, আপনি আপনার বিধাতা। এ জন্মে ভালো কর্ম করলে চিত্রগুপ্ত ভালো লিখবে, খারাপ কর্ম করলে চিত্রগুপ্ত খারাপ লিখবে। তাহলে বিধাতাকে। ব্রাহ্মণ বলছে, এই যে আমার হাত দুটো কাটা হলো কেন, তার তো বললেন না। শোনো ব্রাহ্মণ, গত জন্মে তুমি একজন সাধু ছিলে, রাস্তা ধরে চলে যাচ্ছ। একজন কসাই যে গরু কাটে, গরুটাকে ধরতে যাচ্ছিল, ধরতে পারিনি। তোমাকে রাস্তার মাঝখানে পেয়ে বলছে, সাধু আমার গরুটা কোন দিকে গেল জানো? তুমি মনে মনে ভাবলে, সত্যি কথা যদি বলি দিই গরুটা প্রাণে মারা যাবে। তুমি মুখে কিছু না বলে ইশারা করে হাত দুটোকে আগিয়ে দিলে। মুখে বললে না, হাত দুটোকে। গত জন্মে হাত দুটো এগিয়ে দেওয়ার জন্য, ইশারা করে দেওয়ার জন্য এ জন্মে তোমার হাত দুটো কাটা হলো। আর যে কসাই গরুটার গলা কেটেছিল, সে কসাইটা হলো এ জন্মে তার স্বামী, আর গরুটা হলো এ জন্মে তার স্ত্রী। গত জন্মে কসাই যেমন গরুটার গলা কেটেছিল, সেই শোধ নেবে বলে তার স্ত্রী হয়ে তরবারির দ্বারা স্বামীর গলাটা কাটা গেল। তাহলে মা, বাঁচতে যদি চাও, দিনান্তের শেষে একবার দুবাহু তুলে হরিনাম আমাদের করতে হবে। এলো রে আমাদের গৌরে, এলো রে, এলো রে সোনার নদিয়া, শঙ্খ ধ্বনি ও লোকানি শব্দ শোনা যায়, আমাদের গৌরে এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, শঙ্করধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, শঙ্করধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো নিতাই এলো, গৌর এলো রে, 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 গৌর এলো রে সোনার নদিয়ায়,
ধ্বনি লুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরী লরি। শান্তিপূর্ণ হরিনাম যারা শ্রবণ করতে এসেছেন, ও মা সবাই শাঁখ এনেছেন? ওইটাই আনতে ভুলে গেছি। শাঁখ আনেনি? না, ফুল নিয়ে এসছেন? ফুল ওইটাও ভুলে গেছি। এখান থেকে ফুল ছিঁড়ে দিতে নেই, ঘর থেকে শাঁখ আনতে হয়, ফুল আনতে হয়। খালি মাথায় হরিনাম শ্রবণ করতে নেই, মাথায় নামাবলি দিয়ে বসে থাকতে হয়। এবছর জানলাম, সামনে বছরে নিয়ে আসবো। আমি ঘোমটার কথা বলিনি মা, এখন ঘোমটাটা হচ্ছে ভারতবর্ষ ভাগের মতো, তাই না? আর সিঁদুরের কথা বললা তো যায় না, একবার এদিকে একবার সেদিকে একবার ওদিকে, মাঝকালে সিঁদুর পড়লে নাকি কেশ ফাঁকা হয়ে যায়। রাধে রাধে। ভক্তমণ্ডলী, মায়েরা, বাবারা ধ্যান দেবেন, যে আসনটায় বসে হরিনাম শ্রবণ করছেন এই আসনটা হলো ব্যাসদেবের আসন। কিসের আসন বাবা? ব্যাসদেবের আসন। এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। ওই জন্য দেখবেন হরিনাম যজ্ঞ যেখানে হয় কপালে কপালে গোপীচন্দন পরিয়ে দেয়, দেয় না বাবা? কেন কপালে কপালে গোপীচন্দন পরিয়ে দেয়? শিক্ষাটা গ্রহণযোগ্য মা, একটু মন দিয়ে শুনবেন। কপালে গোপীচন্দন কেন পরিয়ে দেয়? আপনার গলায় মালা নেই, তিলক নেই, নামাবলী নেই, কিন্তু আসনে বসেছেন। মহাপ্রভুকে বুঝিয়ে দিল, প্রভু এর গলায় কিচ্ছু নেই, এর আচরণ নেই, কিন্তু তোমার আসনে বসেছে, এর কপালে গোপীচন্দন পরিয়ে দিয়ে বুঝিয়ে দিলাম অন্তিম দিনে যেন রোগগ্রস্ত হয়ে বিছানায় পড়ে গড়াগড়ি যেন না যায়, অন্তিম দিনে যেন নিতাই গৌরে চরণ প্রাপ্তি লাভ করে। হরি হরি বল। শান্তিপুরো ডুবো ডুবো নদে ভেসে যায়, শান্তিপুরো ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুরো ডুবু ডুবু নদে ভেসে যায়। ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। এলো রে সোনার ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে। আমাদের গৌরী লরি সোনার নদিয়ায় ধ্বনি লুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরী লরি, গৌরী লরি। গৌরে এলো রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে যে লীলা আস্বাদন করব, আস্বাদনের পূর্বে যেখানে হরিনাম হয় সেটা হলো বৃন্দাবন। তুলসী কানন যত্র তত্র বৃন্দাবন পড়ি, যেখানে তুলসী বৃক্ষ সেই জায়গাটা বৃন্দাবন, তাই তো? বাহ। আচ্ছা, এটা কি মাস বলতে নেই? দামোদর মাস। দামোদর দামোদর মাসে কি খেতে নেই? পটল খেতে নেই, বিম কলাই খেতে নেই, কলমি শাক খেতে নেই, বেগুন খেতে নেই, গব্য ঘৃত খেতে নেই, সিদ্ধ চাল খেতে নেই। হয়ে গেল। এই দামোদর ব্রতেতে ঈশান করে ঘিয়ের প্রদীপ দিতে হয়। যা ঘিয়ের দাম বেড়ে গেছে। সিদ্ধ চাল না পেলে আতপ চালের ভাত খেতে হয়। এই একটা মাস নিরামিষ তো ভোজন হবেই, আতপ চালের ভাত খেতে হবে। ভক্তমণ্ডলী, মায়েরা, এই দামোদর ব্রত যারা পালন করবে নিষ্ঠার সঙ্গে যদি পালন করে, অশ্বমেধ যজ্ঞের যেমন পূর্ণ, কলিযুগে এই সত্যযুগে অশ্বমেধ যজ্ঞ ছিল না? অশ্বমেধ যজ্ঞ ছিল তো, তা সেই যজ্ঞে যেমন পূর্ণতা পাওয়া যেত, কলিযুগে হরিনাম করলে সমান পূর্ণ লাভ পাবে, কিন্তু এই দামোদর ব্রত পালন করলে তারও সমান পূর্ণতা লাভ পাওয়া যায়। তুমি বাড়িতে হরিনাম করাতে পারছো না, অনেক টাকা খরচা, অনেক টাকার খরচা, কিন্তু তুমি যদি নিজে দামোদর ব্রত কার্তিক মাসটা, এই দামোদর মাসটা যদি করতে পারো, এই নিষ্ঠার সহিত অশ্বমেধ যজ্ঞের সমান পূর্ণ লাভ পাবেন। সেই জন্য এই দামোদর ব্রত। আহা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, তুলসী কাননে যত্র তত্র বৃন্দাবন ভরি, তুলসী পুত্র। এই দেখুন, এই দামোদর ব্রতে তুলসী গাছে হাতই দিতে নেই, কিন্তু আমরা এগুলো আমরা জানি না। এই একটা মাস তুলসী গাছে হাত দিতে নেই, তাহলে প্রভু সেবা হবে কি করে? না, আশ্বিন মাসে সংক্রান্তির আগের দিন 1 মাসের জন্য তুলসী পাতা চয়ন করে রেখে দিতে হয়। তুলসী পাতা শুকিয়ে গেলেও নিবেদন করলেও সেটাও কাজ। তবু দামোদর মাসে তুলসী গাছে হাত দেবেন না।
কিন্তু যারা করেননি তারা আজকে জেনে নিন। বাঁ হাত মন্ত্র যদি বলতে পারেন তো খুব ভালো। দুটো মন্ত্র শিখিয়ে দিচ্ছি। তুলস্বামিত নামসি ধাম নামাসি সদত্তং কেশবপ্রিয়া কেশবাত্তে চিনামিতং বরদা বাবা শোভনে, একটা হলো। দ্বিতীয় হলো মন্ত্র বৃন্দাওই তুলসীদেবই প্রিয়াই কেশবস্য বিষ্ণুর ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। এই দুটো মন্ত্র যদি বলতে পারেন খুব ভালো। যদি না বলতে পারেন বাঁ হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, ডান হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকার দ্বারা বিন্দুটি খসাবার আগে মুখে বলে দেবেন নমো বৃন্দাওই। কি বলবেন? নমো বৃন্দাওই। তাহলে কি কি আগুন? বাঁ হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, ডান হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা। হ্যাঁ, রাধে রাধে। আসুন এই বৃন্দাবনে বসে সবাই মিলে একটু ভজন গান করে লীলার ভেতরে প্রবেশ করবো। প্রেম সে কহিয়ে রাধা রানী কি জয় হো, প্রেম সে কহিয়ে রাধা রানী কি জয় হো, রাধা রানী কি জয় হো। ও মিঠি রস সিংহারানী রাধে 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 মিঠি রস সিংহারানী রাধে। সবাই মিলে প্রেম সে রানী লাগে রাধে রানী লাগে মন ও মন ও মন পারো পারো যমুনা চিত্ত পানি লাগে। মিঠি রস সে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে। মিঠি রস সে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন ও মন ও মন পারো পারো যমুনা জি কো পানি লাগে। রাধা কি গরি গরি। আমি যে হাত তুলে দিতে বললাম আস্তে আস্তে। নিতাই চাঁদ গৌর চাঁদ হাত দুটো তুলে আসে না কেন? তুলে আছে আত্মসমর্পণ। আমাদেরকে হাত দুটো তুলে আত্মসমর্পণ করতে বললেন। তাহলে কথাটা শুনুন। বিমলা কমলা দুজন দুজনের সই। কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত বুনে খায়। কাপড় যারা তৈরি করে তাদিদিকে তাঁতি বলে। আর যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবেন অনেক সুতোর বান্ডিল জড়া করা থাকে, রং বেরঙের অনেক সুতো। তা বিমলা একদিন কমলার বাড়িতে গিয়ে বলছে ও সই কোথায় গেলি? আয় বস আমি মন্দিরে আছি রে। মনে মনে ভাবছি আমার ঘরে সেলাই করার মধ্যে একটু সুতো নেই, আর আমার সইয়ের বাড়িতে কত সুতোর বান্ডিল, অনেক সুতোর বান্ডিল। ওমার দুটো চুরি করে বগলের ভেতরে একে কাপড়টিকে চাপা দিল। এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে সই রে বল রে। একা একা হরিনাম করতে ভালো লাগছিল না, হ্যাঁ চনা দু সই মিলে দু বাহু তুলে হরিনাম করি। সর্বনাশ। হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যায়। হ্যাঁ। এই আজকে আমার সময় নেই। একবার চসই একবার চ, একা একা ভালো লাগছে না। টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছে এবার আমার সঙ্গে হাত তুলে বল বল তোল তোল। রাধা কি গরি গরি যমুনা গরি পারি। রাধা কি গরি গরি যমুনা গরি। দেখো যদি বাদ দিচ্ছে তা আবার হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে। হাত তো তুলছে না। যখন হাত তুলছে না কমলা কি করেছে, বিমলার হাত দুটোকে যখনই তুলে দিয়েছে কি হলো, পড়ে গেল, সুতোর বান্ডিল পড়ে গেল। হ্যাঁ। এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না তারা চুরি করে বসে আছো। কি চুরি? পাপ, আমিত্ব, অহংকার, লজ্জা, এগুলো দরিভূত দিতে গেলে, বহিষ্কৃত করতে গেলে সবাই মিলে প্রেমসে 1 2 3 4 1 2 3 4 রাধা কি গরি গরি যমুনা গরি পারি। রাধা কি গরি গরি যমুনা গরি পারি। আরে বৃন্দাবন সে বৃন্দাবন সে 1 2 3 4 বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে তো মাথায় দর্শন কিশোরী। বৃন্দাবন সে হরি 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 বল। দর্শন কিশোরী। বৃন্দাবন সে তোমার জয় মাতা আগে চড়ি। রস সে মিঠি রস সে মিঠি রস সে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি কো
পানি লাগে মেঘে আদরে ঘাটলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন ও মন ও মন পারো পারো যমুনা জিত পানি লাগে শ্যাম সুন্দর কি জয় মদন মোহন কি জয় গিরিধারী লাল কি জয় খারাপ লাগছে কি জয় ভালো ভালো সব জয় আচ্ছা মা একটা কথা মন দিয়ে শুনবেন মহাপ্রভু নিমতলায় ছিলেন বলে তার নাম রেখেছিল নিমাই ভক্তরা নাম দিল মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু গুরুদেব নাম রেখেছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আদি নাম কি মহাপ্রভুর আদি নামটা কি হরে কৃষ্ণ দ্বিতীয় রামচন্দ্রের বাবা দশরথ দশরথ 10 দিকে রথ চালনা করতে পারত তার নাম দশরথ দশরথের আদি নাম কি পরীক্ষিত চারিদিকে পরীক্ষা করে বেড়াতো তার নাম রাজা পরীক্ষিত পরীক্ষিতের আদি নাম কি সীতার বাবা সবাই বলে জনক রাজা জনকটা তো পদবী নামটা কি কীর্তনমান এই তত্ত্বগুলো জানতে হবে আমি একে একে বলে দিচ্ছি একটু মন দিয়ে শুনবেন প্রথমে বলেছি মহাপ্রভুর আদি নাম হলো বিশ্বম্ভর মিশ্র বিশ্বম্ভর দ্বিতীয় 10 দিকে রথ চালনা করতে পারত তার নাম দশরথ দশরথের আদি নাম হলো নেমি মহারাজ কি মহারাজ নেমি মহারাজ পরীক্ষিত পরীক্ষিতের আদি নাম হলো বিষ্ণুরথ বিষ্ণুরথ কুন্তি কুন্তি তো দেয়া নাম কুন্তির আদি নাম হলো পৃথা কি নাম পৃথা সীতার বাবা জনক রাজা জনকটা পদবী নামটা হলো শিরধ্বজ জনক মনে থাকবে মা আর মনে থাকবে না ভক্তমণ্ডলী মায়েরা আজকে মধুমায় শ্রী বৃন্দাবনে আমাদের সামনে যিনি পর্বত হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছেন হ্যাঁ আপনারা কি জানেন এইখানে যে মূর্তিটা আছে আপনাদের গ্রামের কত মঙ্গল আপনারা জানেন না আমি একটু বলে দিই সকালবেলা কোনো ছেলেই হোক মেয়েই হোক এই মন্দিরের সামনে যদি পাঠ করতে পারে হনুমান চালিসা জপ করতে পারে বা কোনো সন্তান কোনো ছেলে কাজ পাচ্ছে না বজরংবলী চরণে সিঁদুর নিয়ে কপালে ঠেকিয়ে যদি কোনো কাজে চলে যায় কাজ সম্পূর্ণতা হবেই হবে 100% গ্যারেন্টি এবার হয়তো ধরুন আপনার গ্রামে এই বজরংবলী মূর্তি নেই আপনি একটা মূর্তি ঘরে কিনে প্রতিষ্ঠা করে নিন মেটে সিঁদুর দিয়ে গা ঘি দিয়ে গুলে চরণে কপালে লাগান শনিবার মঙ্গলবার কপালে সিঁদুর লাগাবেন আর শনিবার মঙ্গলবার হনুমান চালিসা জপ করবেন কোনটা পাঠ করবেন আমি বলে দিচ্ছি কোনটা পাঠ করবেন জয় হনুমান জ্ঞান সাগর জয় কপিস্থল হোক জাগর রামদিত বলধামা অঞ্জনী পুত্র পবন সুতরামা মহাবিক্র বজরঙ্গী কুমতি নিবার সুমতিকে সঙ্গে কাঞ্চন বরণ বিরাজ শুভেশা কানল কুন্দুল কুঞ্চিত কেশা হাত বজ বিরাজ কাঁধে মজ জনজ সাজ এই যে একটা হনুমান চালিসা আছে এটাকে জপ করতে হবে আমার 100% আমি গ্যারান্টি দিলাম যে অসম্পূর্ণ কাজ সেটা সম্পূর্ণ আপনার হবেই হবে হ্যাঁ বাবা সেটা আবার আলাদা ব্যাপার সে পঞ্চমুখী হনুমান কিন্তু ঘরে রাখলে হবে না বাবা
হনুমানজির বজরংবলীর মূর্তি ঘরে রাখতে হবে, যেটা পর্বত হাতে করে নিয়ে আছে, কিংবা রাম সীতার যুগল মূর্তি দেখাচ্ছে সেই রকম মূর্তি রাখতে হবে। পঞ্চমুখী হলে হবে না। পঞ্চমুখী এর একটা আলাদা তত্ত্ব আছে। আচ্ছা, লাস্টে সময় থাকলে আমি বলে দিচ্ছি, এর তত্ত্বটা বলে দেবো। তবে আজকে যে লীলা আস্বাদন করব, আস্বাদনের বিষয়বস্তু হনুমানজি যখন আছে, আমি গতকালকেও এই লীলাটা কোথায় করেছি, গতকালকে কোথায় জানো? শিমুলিয়া হাট। শিমুলিয়া। তো ওই শিমুলিয়াতে যে লীলাটা আস্বাদন করেছি সেই লীলাটাই আজকে আস্বাদন করাবো, কেননা এখানে হনুমানজি আছে বলে। তা না হলে অন্য লীলা আপনাদের আস্বাদন করাতে পারতাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতিমা, আমরা জানি কৃষ্ণ হচ্ছেন অষ্টম গর্ভের সন্তান, সবাই জানে, সবাই জানে অষ্টম গর্ভের সন্তান। আচ্ছা বাবা, তার আগে যে এসেছিলেন সন্তান, তার নাম কি? দাদা বলরাম, তাই তো? তার আগে 6টা ছেলে যে কারাগারে এলো, তাদের নাম কি কি? হরে কৃষ্ণ, তাদের নাম কি কি? 6টা ছেলেকে মহারাজ কংস আছড়ে আছড়ে মারলো, মারলো না? কেন মারলো? তাদের নাম কি কি? এর তত্ত্ব আস্বাদন করব। আরো অনেক তত্ত্ব আছে। এক স্তন রমণী কাকে বলে? কোন রমণীর একটি মাত্র স্তন। এই যে হনুমান গন্ধমাদন পর্বত ঔষধ আনতে গেছিল, 4টে ঔষধ এই পর্বত থেকে নেওয়া হয়েছিল, লক্ষণকে খাওয়ানো হয়েছিল। 4টে ঔষধের কি কি নাম? হরে কৃষ্ণ, এগুলো আমরা জানি না, আজকে তত্ত্বগুলো জানবো। লীলাটির নাম হলো রাধা কৃষ্ণের আবির্ভাব লীলা। এসো দুটি মানে কি? দ্বিজ মানে দুবার জন্ম যাদের। আমার দুবার জন্ম, আমার দুবার জন্ম। একবার মাতৃ গর্ভ থেকে একবার জন্ম, আবার যখন গলায় পৈতেটা দিয়ে দিয়েছে তখন একবার জন্ম। সেই জন্য ব্রাহ্মণদের দ্বিজ বলে। ব্রাহ্মণদের গলায় যে পৈতেটা আছে, কটা সুতো দিয়ে পৈতে? কে আর গুনে দেখেছে গো? এখানে ব্রাহ্মণ আছেন তো? হ্যাঁ। কটা সুতো দিয়ে? 9টা। 9টা সুতোর কি কি নাম? আমি বলে দিই, যদি কেউ ব্রাহ্মণ তাকে যেন রাগ করো না। হরে কৃষ্ণ, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি বলে দিই, আগে সংস্কৃত বলছি, তারপর বাংলায় বলছি। এই আস্তে আস্তে। 9টা সুতোর প্রথম নাম হলো, প্রথম সুতো সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যদম, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিকম। 9টা সুতো। এবার বাংলায় বলছি। সম মানে হচ্ছে সমান, যে ব্রাহ্মণ হবে সে সবাইকে সমান চোখে দেখবে। দম মানে দমিয়ে রাখা, নিজের 10টা ইন্দ্রিয়কে দমন করতে হবে। আমি পারিনি। সমদম। তপ মানে তপস্যা করা। প্রতিদিন যদি কীর্তন করি, তপস্যা করবো কখন? রাত্রিবেলা কীর্তন করছি, সকালবেলা বেলা 11টা পর্যন্ত এসি চালিয়ে ঘুমোচ্ছি, হ্যাঁ, তাহলে তপস্যা করবো কখন? তাহলে সমদম তপ। হ্যাঁ। শৌচ মানে পবিত্রতা, শরীরের মধ্যে পবিত্রতা ভাব থাকতে হবে। নাম পবিত্র হতে পারে, কিন্তু শরীরের মধ্যে আমার পবিত্রতা ভাব নেই। বাস্তব কথা বলছি। দেখেছেন ব্রাহ্মণরা, দেখেছেন, আপনারা দেখেছেন কিনা জানি না, আমি দেখেছি শরীরের মধ্যে পবিত্রতা ভাব। পুজো করতে যাচ্ছে, বাঁ হাতে কমণ্ডলু আর ডান হাতে পবিত্রতা ভাব।
আর যত মানে সরলতা ভাব, শিশুর মতো মন। বাবা বুকে হাত দিয়ে বলুন তো, ব্রাহ্মণদের শিশুর মতো মন আছে? হ্যাঁ, আমার মনে হয় তো না, আমার নেই। আমাকে নিয়ে বলছি, আমার নেই। আমার কাছে যদি গৃহপ্রবেশের ফদ্দ নিতে আসো, আমি লিখে দেবো 16 কিলো সেদ্ধ চাল, সরলতা ভাব, 12 কিলো আলো চাল, শিশুর মতন মন, কাঁসারের থালাবাটি গ্লাস, 2 সেট, 12খানা ছাপা তাঁতের শাড়ি। সারা বছর আর যেন না কিনতে হয়। আমার সরলতা ভাব নেই। জ্ঞানম মানে জ্ঞান থাকা দরকার, বিজ্ঞানম মানে গীতা ভাগবত পুরাণ মুখস্থ রাখতে হবে, আর হলো আস্তিকম। এই আপনারা হচ্ছেন আস্তিক ভক্ত। হ্যাঁ, নাস্তিক যারা হরিনাম শোনে না, হরিনাম বলে না, তারা হলো নাস্তিক। আস্তিক এই আপনাদের মতো ভক্তদের বলে আস্তিক। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, সেটাই আজকে বৈষ্ণব পদাবলিতে বলছে, দ্বিজ মনি দ্বিজ রাজে সঙ্গীগণ সঙ্গে, দ্বিজ মনি দ্বিজ রাজে সঙ্গীগণ সঙ্গে, নিজ মনি নিজ রাজে সঙ্গীগণ সঙ্গে, দ্বিজ মনি দ্বিজ মনি, নিজ মনি নিজ মনি। আমরা যখন জন্ম নিই, বাবা মা কি দেখে, ছেলে কটার সময় হলো, কি বার কত তারিখ, তাই তো বাবা? এটা তো বাস্তব। কি বার কটার সময় হয়েছে তারিখ। কিন্তু একটু ভেবে দেখবেন, ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভাব হয়, কি মাস মা? কৃষ্ণের জন্ম কি মাসে? ভাদ্র মাস। কি পক্ষ? কৃষ্ণপক্ষ। কি তিথি? অষ্টমী তিথি। আর বাকিগুলো আমি বলে দিচ্ছি, মন দিয়ে শুনবেন। রোহিণী নক্ষত্রে, নিশিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বিষ লগ্নে, রবির হোনায়, বুধের কন্যে, শুক্রের নামাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মনে থাকবে মা? হয়ে গেল। এগুলো মনে থাকবে না? রাধে রাধে। এই দেখুন, অনাচারী অত্যাচারী ব্যবিরাজী মহারাজ কংস অমরত্ব লাভের জন্য গোদাবরী নদীর তীরে, নদীটার নাম কি বললাম? গোদাবরী নদীর তীরে ঊর্ধ্বপাদে হেদমুন্ডে মাথাটা নিচু দিকে, পা গুলো উপর দিকে করে তপস্যা করছে। কার? দেবাদিদেব মহাদেবের। এমন ভাবে ওং ধাই নিত্যং মহি সংরজতগিরি নিভ্যাং চাঁদ চণ্ডবদং সৈনদনাং কলবজলঙ্ঘং পরশুমি গমন ভীতি হস্তং কোশন্যাং পাত্যাসিন সমস্তাস্তৌতম মর গগরণৈ ব্যাঘ্রো নির্দিবাসনং বিশ্বদং বিশ্ববীজং নিখিল বয়হরং পঞ্চমন্ত্রং ত্রিনেত্রং ওং নমঃ শিবায় সন্তায় কালরতয় হেতবে নিবেদয়ামি তৎমানং তন্ত্রদি পরমেশ্বর মহাদেব মহাপ্রাণ মহাযোগী মহেশ্বর সর্ব পাপ হরণ দেব মকনায় নমো নমঃ ওম তম্মকন্দদময়ে সুগন্ধেন পুষ্টিবর্ধনম পূর্বার্ণবন্দনাৎ বিদ্যুৎমর্ষমমৃতাৎ ওম সর্বমঙ্গলমঙ্গলে শ্রীদে সর্বতস্বাধিকে শরণ্যত্বমখে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টিশ্চ বিনাশনং শক্তিভূত সনাতনী পূর্ণস্য গুণময় দেবী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনাত্য়া পরিত্রাণ পরায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণী নমস্তুতে গচ্ছাতি গচ্ছকপ্তিতাং সংবিহানস্মাকৃতং জগৎ শুদ্ধে ভবতু মে দেবী তৎসাদা সুরেশ্বরী ওম প্রিয়তাং পুরনিকাক্ষাং সর্বজন্মেশ্বর হরি তস্মিন তুষ্ট জগৎ তুষ্টাং প্রণীতে প্রণীতাং জগৎ ইয়াসংগং কীর্তন কর্ম ইয়ানত তত্র ইয়ানতা সংগং ভবতু তস্যার্দং হরে প্রাণ কীর্তনাৎ গচ্ছাতি গচ্ছকপ্তিতাং সংবিহানস্মাকৃতং জগৎ শুদ্ধে ভবতু মে দেবী তৎসাদ সুরেশ্বরী ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায় জটাধরায় জটাধরায় হর হর বলে নমঃ শিবায় জটাধরায় জটাধরায় হর হর
শিবায় নম শিবায় হর হর বলে নম শিবায় নম শিবায় নম শিবায় হর হর বলে নম শিবায় ত্রিশূলধারায় তুমি ত্রিশূলধারায় বাগছাল করো নম শিবায়। ত্রিশূল ধরায় ত্রিশূল ধরায় বাবর ধারায় প্রভু তুমর ধারায় ত্রিশূল ধরায় ত্রিশূল ধরায় ধরায় তুমর ধরায় শিবায় নম শিবায় হর হর বলে নম শিবায়। নম শিবায় নম শিবায় হর হর বলে নম শিবায় নম শিবায় নম শিবায় হর হর বলে নম শিবায়। দিলে মহাদেব ভোলানাথ মহেশ্বর কি জয়। এই ভোলানাথ কি করে থাকে? কি পরে থাকে মা বাবা? ধুতি। ভোলানাথ ধুতি পরতেন, তারপরে বাগশাল পরেছিল। প্রথমে বাগশাল পরেনি। তাহলে কথাটা খুলে বলি, এই ভোলানাথের একজন ভালো ভক্ত ছিল, তার নাম ছিল ভস্মাসুর। তা ভস্মাসুর ভোলানাথকে ডেকেছে। তখন ভোলানাথ ধুতি পরে থাকে, বাগশাল পরেনি। তা ধুতি পরে আছে, ভস্মাসুর ডেকেছে। ভস্মাসুরের কাছে এসে বলছে, হ্যাঁ ভস্মাসুর। প্রভু, এই ভস্মাসুর কি বর চাস? ভস্মাসুর বলছে, ভোলানাথ তুমি আমাকে এই বর দাও, আমি যার মাথায় হাত দেবো সে যেন ভস্ম হয়ে যায়। ভোলানাথ তো 7-5 চিন্তা না করে বলে দিয়েছে তথাস্তু। যেই বলেছে তথাস্তু, ভস্মাসুর বলছে, ভোলানাথ আমি যার মাথায় হাত দেবো সে ভস্ম হয়ে যাবে? বলে, হ্যাঁ হবে না মানে, হতেই হবে, আমি বলেছি যখন। তখন ভস্মাসুর বলছে, ভোলানাথ এই যুগে সব ভেজালে ভর্তি, চালে ডালে তেলে পোস্তে সব ভেজাল। তুমি যে আমাকে বরটা দিলে এটা ভেজাল না আসল, আমি একটা টেস্ট করব কি করে? আমি তোমার মাথায় হাত দিয়ে টেস্ট করি। ভোলানাথ তখন বলছে, আমার মাল আমাকেই ফেরত দিতে চায়? হ্যাঁ, যেই ভস্মাসুর ভোলানাথের মাথায় হাত দিতে যাবে, ভোলানাথ ছুটতে ছুটতে শ্রীহরি নারায়ণকে ডাকছে। নারায়ণ পারা পেদা, নারায়ণ পারা সাদা, নারায়ণ পারা মুক্তি, নারায়ণ পারা ধরতি। নারায়ণ নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরামুক্তি নারায়ণ পরাগতি নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা দয়া, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা মুক্তি। নারায়ণ অনন্ত, নারায়ণ অনন্ত, নারায়ণ পরাবেদা নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরামুক্তি নারায়ণ পরাগতি নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা দয়া, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা নারায়ণ 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 তুমি আমার দিকে একভাবে তাকিয়ে আছো কেন বলো তো? কে বলো তো? ও মা, আমি আপনাকে বলছি না, নারায়ণ ভোলানাথকে বলছি। তুই আমার দিকে তাকিয়ে আছো কেন? বলে, প্রভু কেন তাকিয়ে থাকবো না, আমি ভস্মাসুরকে বর দিয়েছি, ও যার মাথায় হাত দেবে ভস্ম হয়ে যাবে। তা আমার দিকে তাকিয়ে আছো কেন? প্রভু একটা উপায় বলে দিন। উপায়?
বদ দেওয়ার আগে একটু ভেবে চিনতে দিতে পারো না? বলে প্রভু এইরকমটা হবে আমি জানবো কি করে? শোনো বলা না, ও তো অসুর। যারা অসুর হয় তাদের বুদ্ধিটা কম থাকে, শক্তিটা বেশি থাকে। তা ও যখন তোমার মাথায় হাত দিতে যাবে তুমি বলবে তিষ্ঠ। তিষ্ঠ মানে থেমে যা। আমার মাথায় হাত দেওয়ার আগে নৃত্য করতে হবে। ও তো বলবে নাচতে জানি না। ও তো অসুর, নাচতে জানে না। ও তোমার দেখে দেখে নৃত্য করবে। আর তোমার দেখে দেখে যখন নৃত্য করবে, তুমি নৃত্য করতে করতে ভোলানাথ নিজের হাতটা নিজের মাথাতে দেবে। আর ও বেটা ভুলে গিয়ে যখন নিজের হাতটা নিজের মাথাতে দেবে, হরিবোল হয়ে যাবে। ভাগ্যে বললে প্রভু, নাহলে আজকে ভোলানাথ মার্ডার হয়ে যেত। এমন সময় ভস্মাসুর বলছে, ও ভোলানাথ, আমি তোমার মাথায় হাত দিই। নৃত্য তো কথা ছিল না। তা আমি তো নাচতে জানি না, তুমি একটু নৃত্য করো, তোমার দেখে দেখে নৃত্য করি। এই আমার দেখে দেখে নৃত্য কর। যেই মাথায় হাত দিল, ভস্মাসুরও মাথায় হাত দিল, হরিবোল হয়ে গেল। বলছে মরেছে? বলছে মরেছে কি, ছাই ভস্ম হয়ে গেছে। আজ থেকে ভোলানাথ এই ভস্মাসুরের ভস্ম গায়ে মাখতে শুরু করলাম। সেই থেকে ভোলানাথ ছাই ভস্ম গায়ে মাখে কার? ভস্মাসুরের। এবার দ্বিতীয় তত্ত্বটা দেখুন। বাঘছাল কবে পড়েছিল? ভগবান নরসিংহ রূপ ধারণ করেছিলেন প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুকে বধ করার জন্য। তা হিরণ্যকশিপুকে যখনই বধ করলেন, ভগবান নরসিংহ রূপ থেকে বেরিয়ে আসতে পারছেন না। এত ক্রোধান্বিত ছিলেন ভগবান, এত ক্রোধ বেড়ে গেছিল, নরসিংহ রূপ থেকে বেরিয়ে আসতে পারছে না। সমস্ত দেবতারাই যেতে ভয় পাচ্ছে ভগবানের কাছে। তা সমস্ত দেবতারা বলল, প্রহ্লাদ তোমার পিতাকে বলো, মানে তোমার প্রভুকে বলো এই নরসিংহ রূপ থেকে বেরিয়ে আসতে। প্রহ্লাদ গিয়ে যখন ভগবানের কাছে এসে দাঁড়ালো, ভগবান তখন নরসিংহ রূপ ধারণ করে বলছে, প্রহ্লাদ সমস্ত দেবতারা আমার কাছে আসতে ভয় পাচ্ছে, তুমি ভয় পাচ্ছ না? বলে প্রভু, ভক্ত ভগবানের কাছে যাবে, এর আবার ভয় কিসে? তুমি আগের রূপে ফিরে আসতে পারো না? প্রহ্লাদ বলল বলে ভগবান নরসিংহ রূপ থেকে ব্যাঘ্র রূপ ধারণ করলো, বাঘের রূপ। নরসিংহ থেকে বাঘের রূপ ধরলো। সমস্ত দেবতারা দেখছে ভগবান নরসিংহ রূপ থেকে যখন বাঘের রূপ ধারণ করেছে, ভোলানাথ বলল ত্রিশূল যাও বাঘকে বিদ্ধ করো। যেই বিদ্ধ করতে গেছে, সঙ্গে সঙ্গে স্বয়ং ভগবান ওই বাঘের ভেতর থেকে বেরিয়ে চলে এলো, নিজের রূপ ধারণ করলো। বাঘ ছালটা পরে রইল, বাঘের ভেতর থেকে বেরিয়ে এলো। তখন ভোলানাথ ভগবানের কাছে মাথা নিচু করে বলছে, প্রভু গো, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি। আমি ত্রিশূলকে ছেড়ে দিয়েছিলাম তোমাকে বধ করার জন্য, তুমি বাঘের রূপ ধরেছিলে বলে। তবে আমি যখন অন্যায় করলাম, আমি যখন অপরাধ করলাম, তুমি যে বাঘের ভিতরে ছিলে, যে বাঘ ছালটা পড়ে আছে, সেটা আমি যত্ন করে রেখে দেবো। কোথায়? আজ থেকে ধুতিকে ত্যাগ করে আপনার ওই বাঘ ছালটা আমি ধারণ করলাম। নিতাই গৌর হরি বল, হরি হরি বল। তাহলে সেই দিন থেকে বাঘ ছাল পরে, তার আগে কিন্তু করতো না। বুঝে গেল? এবার বলি, তাহলে তপস্যাটা করছে কে? মহারাজ কংস। কোথায় করছে মা? হ্যাঁ ওই বলি গোদাবরী নদীর তীরে। কার করছে? শিবের। সেই জায়গায় ফিরে এলাম। হ্যাঁ কংস কি বর চাস? কংস বলে, প্রভু আমি অমরত্ব বর। মানুষ যোগী হতে পারে, ঋষি হতে পারে, তা কি হতে পারে, অমরত্ব বর নয়। তুমি যখন এত সুন্দর তপস্যা করেছো, প্রকারান্তে একটি বর দিচ্ছি, দৈত্য দানব যক্ষ রক্ষ কিন্নর প্রণব কারোর হাতে মৃত্যু হবে না। তুমি যাকে প্রাণাধিক ভালোবাসো তার গর্ভে সন্তান হবে তোমার মৃত্যুর কারণ। ভোলানাথ বলল না যে দেবকীর অষ্টম গর্ভে সন্তানাতে মৃত্যু হবে। যেই বলেছে, মহারাজ কংস মনে মনে ভাবলো আমি অমরত্ব লাভ করেছি। নারীদের উপর অত্যাচার শুরু করলো, দেবদেবীর উপর অত্যাচার শুরু করলো। শুধু তাই নয়, কংসের পিতা উগ্রসেনকে পর্যন্ত কারাগারে বন্দী করলো। কংসের পিতার নাম কি বললাম মা? উগ্রসেন। এদিকে দেবক রাজার কন্যা দেবকী যখন বড় হয়েছে, মহারাজ কংস খোঁজ করতে করতে বসুদেবের সন্ধান পেলেন। আজকে বসুদেবের সঙ্গে দেবকী বিবাহের যোগ ঘটাচ্ছেন মহারাজ কংস। একদিন শুভ লগ্নে দেবকী সালে
বিবাহেতে ছিলেন বসুদেব, বসুদেব বিবাহেতে ছিলেন বসুদেব। একদিন শুভ লগ্নে বসুদেবের সঙ্গে বিবাহেতে ছিলেন বসুদেব, বসুদেব বিবাহেতে ছিলেন বসুদেব। একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহিতে ছিলেন বসুদেব, বসুদেব বিবাহিতে ছিলেন বসুদেব। অনুধ্বনি শঙ্করধ্বনি নাই ধনী রাধে রাধে। আস্তে মায়ের যে মুখে করে শব্দটা করলেন এটাকে কি বলে? উলু নয়, বইতে লেখা আছে, দেখাতে পারবেন? লেখা আছে হুলু, হ হু লু, উলু লেখা নেই। মায়েরা যদি হুলুর ধ্বনি দেয়, শঙ্কর ধ্বনি দেয়, বাবারে কি চুপচাপ বসে থাকবে? না। বাবারে কি করবে? ওগো বাহু তুলে হরি ধ্বনি তার সর্বজন, ওগো বাহু তুলে হরি 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 বল। ওগো বাহু তুলে হরিধ্বনি দেয় সর্বজন, ওগো বাহু তুলে হরি ধ্বনি তার সর্বজন। ওগো বাহু তুলে হরিধ্বনি দেয় সর্বজন। হরি বল হরি বল, হরি বল হরি বল, হুলু ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। হুলুধ্বনি দাও সকল, হরি বল হরি বল। আলোকে হতে হই আনন্দকে তাই করো তালি, আরে কে হবে হয় আনন্দকে গায় করো তালি। আর কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। বিবাহ কার্য সম্পন্ন করে দেবকী বসুদেবকে রথের উপরে বসিয়ে নিজের রথে সারথি হয়ে মথুরা থেকে ব্রজধামে পৌঁছে দিতে যাচ্ছেন মহারাজ কংস। বাধা পেল নিয়তির কাছে। নিয়তি দৈববাণীর বলছে, কংস যে আনন্দের মেলা বসিয়েছ, যে আনন্দের হাট বসিয়েছ, তুমি কি জানো সেই আনন্দ একদিন নিরানন্দে পরিণত হবে। ওই দেবকীর অষ্টম গর্ভে সন্তান হাতে তোমার মৃত্যু হবে। দেবকী বসুদেবকে কারাগারে বদ্ধ করলো। দেবকী বসুদেব কাঁদতে কাঁদতে বলছে, নারায়ণ জ্বালা দাও, যন্ত্রণা দাও, কিন্তু দয়া করে একবার দেখা দাও। এ জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে বাঁধতে পেরেছে। তুমি যদি কাঁদতে পারো তুমি বাঁধতে পারবে, তুমি যদি কাঁদতে না পারো তুমি বাঁধতে পারবে না। দেবকী বসুদেব কেঁদে কেঁদে ভগবানকে বলছে কি জানো, যার লাগিব কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। তোর ঝাড় লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। হরিচার লাগি তো কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। তীর্থে তীর্থে খোঁজিস নিজে, তীর্থে তীর্থে ভগবান, ভগবান। তীর্থে তীর্থে খুঁজিস নিজে, দেখ না খোঁজে প্রাণ, সেই তো। আস্তে। আচ্ছা মানুষ মায়েরা একটু ভেবে বলবেন, আর কালকার ছেলে মেয়েরা বাবা মাকে সঙ্গে নিয়ে তীর্থভ্রমণ করতে যায় মা? ভেবে বলুন কেন যায় না? আচ্ছা তীর্থভ্রমণ করতে যাচ্ছে কিসের জন্য? ভগবানের দর্শন পাওয়ার জন্য, কৃপা পাওয়ার জন্য। তাহলে যে ভগবানকে ঘরে রেখে দিয়ে যে মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করলো, তাহলে সেই ভগবানকে রেখে দিয়ে কোন ভগবানকে দর্শন করতে যাচ্ছ? কি গো
অহংকার পতনের মূল। যে মা না খেয়ে তোমাকে খাওয়ালো, যে মা না পড়ে তোমাকে পড়ালো, সেই মাকেই তুমি ভুলে গেলে। নিজের পরিবারকে পেয়ে মাকে ভুলে গেলে, বাবাকে ভুলে গেলে। তাহলে নিজের ভগবানকে রেখে দিয়ে তুমি তীর্থ ভ্রমণ করতে যাচ্ছ, তীর্থ ভ্রমণ তোমার পূর্ণ হবে না। ছেলেকে বড় করলো, ছেলে চাকরি পেল, যখন ছেলে চাকরি স্থলে চলে যাচ্ছে মা তাকিয়ে দেখছে ছেলে আবার কখন ফিরবে। মা পদপানে চেয়ে বসে থাকে ছেলের মুখটা দেখার জন্য, কিন্তু সন্তান হয়ে মায়ের দিকে একবার তুমি দৃষ্টিপাত পর্যন্ত করলে না। মাটির ঘরে বসত করি ভুলিস নে মা ভুলি, যাহার দয়ায় সৃষ্টির তো যাস নে তারে ভুলি। মাটির ঘরে বসত করে ভুলিস নে মা ভুলে, যাহার দয়ায় সৃষ্টির তো যাস নে তারে ভুলে। আমার মায়ের দয়ায় তো আমার সৃষ্টি হয়েছে, বাবা মায়ের দয়াতে আমি তো পৃথিবীর মুখ দেখলাম। তার বাবা মায়ের কৃপাতে যখন পৃথিবীর মুখ দেখলাম তাকেই ভুলে গেলাম। কিসের জন্য ভুললাম? না আমি বড় হয়েছি, আমি টাকা পয়সা রোজগার করতে শিখেছি। আমার মধ্যে অনেক টাকা আছে, আমার অনেক সোনা দানা আছে, আমার গাড়ি বাড়ি আছে, কিন্তু মাকে ভুলে গেলাম। অহংকার, অহংকারে চিনলে না। তোমারও বাবা মার টাকা পয়সা ছিল, তুমি এই যাকে দেখছো না তোমারও বাবা মার টাকা পয়সা ছিল, তোমার বাবা মার টাকা পয়সা থাকতো, তোমাকে বড় করেছে, কিন্তু তোমার আজকে টাকা হয়েছে বলে তুমি বাবা মাকে ভুলে গেলে। অহংকারে চিনলি না তুই, অহংকারে নারায়ণ নারায়ণ অহংকারে চিনলি না তুই, করলি অপমান, সেই তো ভগবান তোর চার লাগি তো কাঁদে রে না, সেই তো ভগবান ভক্তমণ্ডলী মায়েরা, দেবকী বসুদেব কাঁদছে কারাগারে, আর বৈকুণ্ঠে বসে আছে লক্ষ্মী নারায়ণ। ও মা, নারায়ণ লক্ষ্মীকে বলছে ও লক্ষ্মী আমি কংসকে নিধন করতে যাব। কথাটা কি বলছে? নারায়ণ কাকে বলছে মা? লক্ষ্মীকে। কি বলছে? আমি কংসকে নিধন করতে যাব বলছে কথাটা। আর সেই সময় এক দেবতা এলো, কে? লাগানা ভাগানে দেবতা। কি গো মা? হ্যাঁ নারদ। ঠিক, রদ নারদ। না মানে হলো দান করা, রদ মানে হলো ভগবত প্রেম। যিনি ভগবত প্রেমের বীজটাকে প্রতিটা ভক্তের হৃদয় মাঝে রোপণ করিয়ে জীবকে ভগবতমুখী করে তোলে, সেই হচ্ছে নারদ। আচ্ছা আচ্ছা আস্তে, নারদের বাবার নাম কি? বাবা, নারদের বাবার নাম ব্রহ্মা। ব্রহ্মার বাবার নাম অলোক নিরঞ্জন। ব্রহ্মার বাবার নাম অলোক নিরঞ্জন। এবার বলি, কুরুক্ষেত্রের যুদ্ধে যে অর্জুন, অর্জুনের বাবার নাম কি? অর্জুনের বাবা পাণ্ডু। পাণ্ডুর বাবা? আমি একে একে বলে দিচ্ছি, ভালো করে শুনে নিন, আমি কিন্তু জিজ্ঞেস করব, ভালো করে শুনবেন। নারায়ণের নাভি পদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। নারায়ণের নাভি থেকে ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি।
অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পৌরবা, পৌরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনসয়, মনসার পুত্র চারুকল, চারুকালের পুত্র শত্রু, শত্রুর পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র হস্তিনাথ, হস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অযোধ্যায়, অযোধ্যায়ের পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র সিনিধি, সিনিধির পুত্র শান্তনু, শান্তনু পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে মা? হয়ে গেল, এত আবার মনে থাকে গা। নারদ আসছে, নারদ রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, রাধা কে নাম আনমোল বলো রাধে রাধে। রাধে 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 মা স্বামী রানী রাধে।